পুরো পরিবারের জন্য পুজোর শপিং। আমাদের কি কি পুজোর শপিং করা হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের পুরো ব্লগটা হবে হচ্ছে পুজোতে কি কি শপিং করলাম পুরো পরিবারের জন্য সেটা নিয়ে। তো সব কিছু নিয়ে বসে পড়েছি, নিয়ে তো ভাবছি যে কোনটা দিয়ে আগে শুরু করব, সেটাই আমি দেখছিলাম যে কোনটা দিয়ে আগে শুরু করানো যাক। আর এভাবে রেডি হয়ে কেন বসছি বলো তো, আসলে আমি একটু বেরিয়েছিলাম গাজলে, বাকি যেগুলো কেনাকাটা করার ছিল সেটা কিছুটা গাজল থেকে করেছি, আর বেশিরভাগগুলো তো মালদা গিয়েছিলাম, মালদা থেকে কিনে এনেছি। তো কোনটা কোনটা মালদা থেকে কিনলাম, কোনটা কোনটা আমাদের এখানে গাজল থেকে কেনা হলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো কী কী করা হলো পুজোর শপিং। তো শুরুটা আমাকে দিয়েই শুরু করলাম, আমার জন্য কী কী কেনাকাটা করা হলো সেটাই আগে দেখো। তো প্রথমে এই যে চুড়িদারটা দেখো, তোমাদের সেদিন মালদা থেকে এনেছিলাম, তখন তোমাদেরকে বলা হয়েছিল যে একদিন আমি পুরো শপিংটা তোমাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা হয়েছিল। তো সেদিন তো শুধু ওপরে দেখিয়েছি, খুলে আর দেখানো হয়নি, তো ভাবলাম আজকে একটা ব্লগ করি যেটাতে সব কিছু আমি তোমাদের খুলে দেখাবো যে কি কি নেওয়া হয়েছে। তো দেখো এই চুড়িদারটা নেওয়া হয়েছে, এটা 3 পিস, প্যান্ট ওড়নার সেট আছে, আর পেন্সিল প্যান্ট যেগুলো হয় সেই টাইপের প্যান্টগুলো সেট। তো ওটা দেখালাম কেমন হয়েছে চুড়িদারগুলো, অবশ্যই কিন্তু জানিও। আর একটা চুড়িদার নিয়েছি, দুটো চুড়িদার নেওয়া হয়েছে, এটাও 3 পিস, প্যান্ট আর ওড়না দুটোই সেট আছে। তো এটাও সেই পেন্সিল প্যান্ট আর ওড়না। আর এই যে দেখো চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছিলো দেখে আমি নিয়েছি। আসলে ক্যামেরাতে যতটা কালারটা ভালো না লাগছে, তার থেকে কিন্তু সামনে থেকে আরও বেশি ভালো লাগছে আর কি। তো জানি না ক্যামেরাতে কেন এরকম লাগছে, তো সামনে থেকে কিন্তু দেখতে আরও সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আমি নিয়েছি। তো এই হচ্ছে আরেকটা চুড়িদার, কমেন্টে জানিও যে কেমন হয়েছে। প্রথমে দুটো চুড়িদার আমাকে দিয়ে দেখালাম, তো ভাবলাম তাহলে অন্যদের দিয়ে এবার শুরু করি। তো ভাবছি, মানে আমি শুধু ভাবি বসে বসে যে কোনটা দিয়ে শুরু করবো, আসলে এতগুলো জিনিস নিয়ে বসছি না, বুঝে উঠতে পারছি না। তারপর দেখাচ্ছি, এখন দেখাবো 3টে শার্ট, কার কার জন্য সেটাও তোমাদের বলে দিচ্ছি। এখানে 3টে শার্ট আছে, একটা হচ্ছে আমার বাবার জন্য, একটা আমার দাদার জন্য, আর একটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য। 3টে শার্ট নেওয়া হয়েছে, মানে বাবার জন্য দাদার জন্য শার্ট নেওয়া হয়েছে শুধু, আর শ্বশুরমশাইয়ের জন্য একটা শার্ট, আর একটা হচ্ছে প্যান্টের যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলোও নেওয়া হয়েছে। আসলে রেডিমেড নিইনি, কারণ হচ্ছে ফিটিংসটা ভালো আসে না, সেই জন্য ভাবলাম যে প্যান্টের কাপড়গুলো দিয়ে দিই, বানিয়ে সুন্দর করে পরতে পারবে। তো সেই জন্য এই যে নিয়েছি দেখো, সাদা কালারের সেটা হচ্ছে দাদার, আর এই যেটা ব্লু কালারের সেটা হচ্ছে আমার বাবার, আর এই যেটা হালকা ইয়েলো কালারের আছে আর কি, ওটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে। তারপরে আবার শুরু করলাম আমাকে দিয়ে। তো এখানে দেখো, এই দুটো হচ্ছে অনলাইন থেকে নেওয়া, কারণ অনেক দিন আগে একটা ব্লগে আমি তোমাকে এই জামাটা আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে, হয়তো তোমাদের মনে নেই। তো ভাবলাম আরেকবার দেখিয়ে দিই, যেহেতু সব কিছু দেখাচ্ছি পুজোতে কী কী কেনা হলো, তো ভাবলাম যে এটা আবার কি বাদ দেবো, যতই হোক একবার দেখিয়েছি, তারপরও ভাবলাম আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, কেমন হয়েছে কিন্তু সবটাই জানিও তোমরা কমেন্ট করে। তো এই হচ্ছে আরেকটা নেওয়া হয়েছে, আসলে এটা অনেকটা দেখতে হচ্ছে একটু কালোর মতো লাগছে, মানে ব্ল্যাক কালারের লাগছে, কিন্তু না আসলে এটা ব্লু কালারের আর কি। দেখো এখন একটু বোঝা যাচ্ছে কালারটা, কিন্তু এটা হচ্ছে ব্লুর মধ্যে। তো এটা নেওয়া হয়েছিল মিশো থেকে, তো কেমন হয়েছে জানি অবশ্যই, আমার তো ভালো লেগেছে বেশ। তো এক একদিন একটা পরা যাবে পুজোতে, আর সেই জন্য নিয়েছি। তো আরেকটা কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে দুটো পাঞ্জাবি নিয়েছি, তো কার কার জন্য সেটাও বলে দিচ্ছি। এই পাঞ্জাবি দুটো সেদিন তোমাদের একটু দেখিয়েছিলাম, তো আজকেও না খুলে দেখালাম না, কেন বলো তো, আসলে হচ্ছে আবার সেই খুলতে গেলে আবার ভাঁজ করতে গেলে অনেকটা মুশকিল। আসলে দুটো পাঞ্জাবি আছে, এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই প্যান্টের কাপড়টা, যেটা বললাম শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে। আর এখানে দুটো পাঞ্জাবি, একটা হচ্ছে আমার ছেলের জন্য, বাবানের জন্য, আর একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, ভাই বলতে আমার কাকুর ছেলে আর কি। তো ওর জন্যই পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর ভাই, মানে আমার ভাইটা হচ্ছে আমার ছেলের থেকে 3 বছরের বড়, তো ওর জন্য একটু সাইজটা বড় নেওয়া হয়েছে, আমার ছেলের জন্য একটু ছোট নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে পাঞ্জাবিগুলো জানিও, আসলে খুলে দেখালাম না, ভাঁজ করতে খুবই অসুবিধা। আর এখানে একটা আছে নাইটি, নাইটিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, একটা শাড়ি নিয়েছি শাশুড়ি মায়ের জন্য, আর একটা নাইটি নিয়েছি, কারণ তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মা হাঁটাচলা করতে পারে না, আর চোখেও দেখে না, তো সবসময় নাইটি পরে থাকে, যেখানে যায় সেখানে নাইটি পরে যায়, ডাক্তারের কাছে যাক বা যেখানেই যাক। আসলে শাড়ি পরে হাঁটাচলা একদমই করতে পারে না, এমনিতেও হাঁটাচলা করতে পারে না, তার মধ্যে শাড়ি পরলেও প্রচুর অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম কি একটা নাইটি দিই, আর তার মধ্যে হচ্ছে শুধু একটা নাইটি হচ্ছে দিলে কেমন দেখায়, তো তার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে, দেখো এই ব্লুর মধ্যে, আর নাইটিটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। তো এই শাড়িটা আর হচ্ছে নাইটিটা নেওয়া হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে একটা কিন্তু কমেন্ট অবশ্যই করো।
তো এই শাড়িটার এই নাইটিটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। আসলে নাইটিটা পরতে পারবে, শাড়ি তো পরতে পারবে না, থাকবেই, তবু একটা শাড়ি দিয়েছি, আর নাইটিটা তো পরতে পারবে, তো সেই জন্য নাইটিটা দিলাম আর কি। আর এখানে দেখাচ্ছি হচ্ছে শাড়ি, এই শাড়িটা হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মালদা থেকে নিয়েছি। আর নাইটিটা শাড়িটা দেখলে এগুলো গাজল থেকে, আর শার্টটা একটা শার্ট হচ্ছে মালদা থেকে নিয়েছিলাম, আর দুটো শার্ট গাজল থেকে নিয়েছি। তো এটা হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে। শাড়িটা কেমন হয়েছে কিন্তু জানিও। এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে শাড়িটা, এটা নিয়েছি, এটা মালদা থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের একটু খুলে দেখায়, তাহলে বুঝতে পারবে তোমরা। আর এটা হচ্ছে আঁচলটা দেখো। আর এটা কিন্তু আমি ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছিলাম, আর যেদিন নেওয়া হয়েছে মালদা থেকে নেওয়া হয়েছে, অনেক দিন হলো বেশ। তো যেদিন নিয়েছিলাম তার পরের দিনই হচ্ছে ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে তোমরা তো জানোই পুজোর সময় হচ্ছে অনেকটা সময় লাগে দিতে, মানে ব্লাউজে সবাই তো দেয়, তো সেই জন্য ভাবলাম আগে দিয়ে দিই, তারপরে হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো ব্লাউজ বানানো হয়ে গেলে। তো সেই জন্য হচ্ছে ব্লাউজটা বানাতে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শাড়িটা, এখানে কিন্তু ফলস পাড়, তারপর হচ্ছে পিকো করা সব হয়ে গেছে, মানে আমার দুটো শাড়িতে, যে দুটো আমার জন্য সেই দুটোতে আর কি। তো দেখো এটা কেমন হয়েছে জানিও। খুলে দেখালাম, মানে পুরোটা এরকম আর কি, আর আঁচলটা তো দেখালামই এরকমই। তো আরেকটা শাড়ি দেখাচ্ছি, ধরো এটা একটু গুছিয়ে নিয়ে, আসলে পরে ভাবলাম কি যে পাশে রাখি, পরে আমি গুছিয়ে নেব। তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে। দেখো আসলে কালারটা এখানে অতটা ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর। আসলে জানি না ক্যামেরাতে কেন এরকম লাগছে, কালারটা কিন্তু বেশ সুন্দর শাড়িটার। তো এখানে দেখো এটা ছোট ছোট ফুল দেওয়া আছে গোটা শাড়িতে। তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার জায়ের জন্য নেওয়া হয়েছে, আমার যাকে দেবো সেই জন্য। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এই শাড়িটা কিন্তু আজকে দেখতে পাচ্ছ না তোমরা, হচ্ছে ভিডিও করছি, ভিডিও করার পরেই কিন্তু আমি হচ্ছে শ্বশুরবাড়িতে যাব সব জামা কাপড় ওদের দেওয়ার জন্য। আসলে হচ্ছে এখন হচ্ছে রাত্রেবেলা ভিডিওটা করা হচ্ছে। আমি বাবানের বাবাকে বললাম কি যে কালকে দিনের বেলা ভিডিওটা করে তারপর হচ্ছে দিয়ে দিও। ওই বললো যখন গাজল থেকে সব কেনাকাটা হয়ে গেছে তো সব দিয়ে আসি, বাড়িতে যাই। তো সেই জন্য ঠিক আছে আমি বললাম, তাহলে সেই এখন 7টা বাজে, আর বাইরে তো তোমরা জানলা দিয়ে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, মানে এখন 7টা বাজে, তার মানে তো অন্ধকার পুরো। এই যে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে পুরো অন্ধকার, রাত হয়ে গেছে। তখন আমি বসে বসে ভিডিও করছি। তো এগুলো সব দেখানোর পর তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়েছিলাম হচ্ছে শ্বশুরবাড়িতে সবার জন্য জামা কাপড়গুলো দিতে। তো এখানে আরেকটা শাড়ি আছে, এই শাড়িটাও বেশ সুন্দর। এটা কিন্তু দেখো ময়ূর দেওয়া আছে, ডিজাইনগুলো বেশ ভালো লাগছে, মিনা করা। আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা। এটা হচ্ছে গিফটের জন্য শাড়ি, আর এটা আমার জন্য নয়। তো দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু খুলে দেখাই ভেতরে। আসলে যেহেতু গিফটের জন্য না বেশি মানে খুলছি না আমি আর কি ভাঁজটা, তো আবার ভাঁজ করতে প্রচুর অসুবিধা হয়, আমি ওর পারবো না ভাঁজ করতে, মানে যেরকম ভাঁজটা ছিল আর কি সেরকমভাবে। তো সেই জন্য হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, মানে যতটুকু খুলতে পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দিকটা দেখো কেমন লাগলো শাড়িগুলো জানিও। এই কালারটার আগে যে শাড়িটা প্রায় কাছাকাছি, কালারটা সেম কালারের মধ্যেই প্রায়, এটাও গিফটের জন্য, কেমন হয়েছে কিন্তু জানিও। তো প্রথমে একটু গুছিয়ে রাখছি, পরে হচ্ছে আমি ভালো করে প্যাকেটে ভরে রাখবো। তো আগে তোমাদের দেখিয়ে দিই। তো এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে আমার জন্য, ওই পাশে যে বেগুনি কালারে আর এই সবুজ কালার, এই দুটো শাড়ি আমি নিয়েছি, মানে নিজের জন্য নিয়েছি। তো এটা দেখো, এটার মধ্যে হচ্ছে কালারটা সবুজ আর হচ্ছে পাড়টা হচ্ছে লাল, দুটো কালার। এটাও কিন্তু সেই ফলস পাড় আর পিকো করা হয়ে গেছে, আর ব্লাউজ আমি বানাতে দিয়ে দিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে, মানে শাড়িটা শেয়ার করছি, ব্লাউজ হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এর মধ্যে দেখো ছোট ছোট হাতির ছবি দেওয়া আছে, এই যে দেখো তোমাদের আঁচলে দেখাচ্ছি। এটা কিন্তু পাড়ের নিচ দিয়েও এরকম ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুল আর হাতিগুলো আছে এখানে। কিন্তু সামনে, মানে ক্যামেরাতে থেকে সামনে কিন্তু বেশ সুন্দর দেখতে শাড়িটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, শাড়িগুলো একদম মনের মতো হয়েছে, মানে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি শাড়িগুলো। তো ভিতরটা একটু দেখিয়ে দিলাম, মানে পুরো বডিটা এরকম, আর আঁচলটা তো ওরকম দেখতে আবার দেখিয়ে দিলাম ভালো করে। তো দেখো একটু গায়ে নিয়ে দেখাচ্ছি কেমন লাগলো, মানে পুজোতে তো পরবো, তখন তো তোমরা দেখতেই পাবে, শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। তো দেখো এই হচ্ছে গ্রিন কালারের শাড়িটা, আমার তো বেশ ভালো লেগেছে। মানে আমি গিয়েছিলাম একটা গ্রিন কালারের শাড়ি ভেবে, যে একটা গ্রিনের মধ্যে একটা নিব, আর একটা যে কালার পছন্দ হয় সে কালারটা নিব। তো একদম মনের মতো একটা শাড়ি পেয়েছি। আর এইদিকে দেখো বাবান কেমন দুষ্টুমি করছে, প্রথমে তো আমার পিছন দিয়ে ঘুরছিল, আর এখন দেখো মেঝেতে শুয়ে, মানে ও একা একাই ওর মতো মানে খেলছে আর কি। তো দেখো এইরকম শাড়িগুলো দেখিয়ে দিলাম। এখন মানে কি বলবো, আর নেই, মোটামুটি এটাই কমপ্লিট।
আর আমার দেওরের জন্য হচ্ছে জামা কাপড় কিছু কিনিনি, কারণ হচ্ছে ওর জন্য আমরা প্রতি বছর টাকা দিয়ে দিই, ওর পছন্দ মতো নিয়ে নেয়, মানে কেমন নেবো, পছন্দ হবে কি হবে না, সেই জন্য আমার দেওরকে টাকা দিয়ে দেওয়া হয়। আর ভাবছি আমার বরের জন্য কোথায়, আসলে ও বলে কি যে আগে সবার জন্য কেনাকাটা শেষ করব, তারপরে নিজের জন্য নেব। তার জন্য এখনও পর্যন্ত আমার বরের জন্য কেনাকাটা হয়নি। আসলে শাড়িগুলো দিয়ে দেবো দেখে, গিফটের শাড়িগুলো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিই, নইলে পরে দিয়ে দিলে আর শেয়ার করা হবে না, সেই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করা আর কি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।